গুড মর্নিং ফ্রেন্ডস। আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম, তোমাদের দিদি ফোন করেছিল আমাকে যে আজকে একটু চিংড়ি মাছ এনো। তা বাজারে গিয়ে এই চিংড়ি মাছগুলো পেয়েছি। এই যে দেখো, এইগুলো এনেছি। আর আজকে বাজারে কাটবার লোকও ছিল না, তাই তোমাদের দিদি নিজেই বাড়িতে চিংড়ি মাছগুলো ওই যে খোসাগুলোকে খুলছে, মানে ছাড়াবার চেষ্টা করছে। ফেলে যাবে, ছাড়াচ্ছে না, পারবে তো অবশ্যই। চিংড়ি মাছ বলার কারণ হচ্ছে তিন্নিটা খায়, আর অন্য কোনো মাছ হলে খায় না, ভীষণ প্রবলেম হয়, তাই জন্য চিংড়ি মাছ বলি। মাঝে মাঝেই মানে চিংড়ি মাছটা বলি যে পেলে নিয়ে এসো। আর চিংড়ি মাছ আমাদের তিন্নির ফেভারিট, তোমরা তো অনেক ভিডিওতে শুনেছো। ও চিংড়ি মাছ, ভোলা মাছ আর পমফ্রেট, এই তিনটা মাছ খায়, আর অন্য কোনো মাছ খায়ই না। মাছ না হলেও চলবে, কিন্তু মাছ হলে এই তিনটে, না হলে না। তা চলো, চিংড়ি মাছের মালাইকারি বেশি পছন্দ করে। তো আজকে আমাদের একটু দূরে ডাক্তারখানায় যাওয়ার কথা, তো তাড়াতাড়ি জাস্ট মাছের ঝোল আর ভাতটা করে আমরা বেরিয়ে যাব, দুজনেই দেখাবো। এতদিন মানে আমি যাইনি, আমার হয়ে ওষুধ এনে দিয়েছে তোমাদের দাদা ভাই, এবার উনি দেখবেন, আর না গেলে হবে না। তো শরীরের অবস্থা তো তোমরা জানোই, ডাক্তারবাবু কি বলেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। তো কোন রকমের মাছটা আর ভাতটা করে নিলে আমার ঝামেলা থাকবে না, কারণ এটা হলে ওর আর কিছু লাগে না, তো তাই জন্যই করে রাখছি। চলো, আজকে বেশি কিছু দেবো না, এই চিংড়ি মাছের রেসিপিটাই হবে, টুকটাক কাজ আজকে ডাক্তারখানা যেতে হবে অনেক দূর। চলো দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগে জানাবে। চিংড়ি মাছের ঝোল কষানো হচ্ছে, শুধু আলু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, নারকোল দিয়ে আর আজকে করা হয়। নারকোল তো আনো নি তুমি? না। এটা কষিয়ে জল দিয়ে দেবো, আর করবো চিংড়ি মাছের মাথা বাটা, মাথা বাটা, যেটা চিংড়ির ফেভারিট। এই যে চিংড়ি মাছের মাথা বাটা এখানে রেডি। মোটামুটি এটাকে মশলাপাতি দিতে হবে, ওরা করা হবে। দুটোই চিংড়ি খুব ফেভারিট, তাই তো? হ্যাঁ, আজকে ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। একদম ঠিক কথা বলেছে। তা চলতে থাকো, চিংড়ি মাছটা রেডি হচ্ছে, দেখতে থাকো। এই যে দেখো, তিন্নি পড়াশোনায় ব্যস্ত, 8 তারিখ থেকে পরীক্ষা শুরু, তাই এখানে পড়ছে। আর রান্নাঘরের দিকে ওর নাকটা চলে গেছে, রান্নাঘরে ওর ফেভারিট আইটেম রেডি হচ্ছে, তাই তো বাবু? আর চিংড়ি মাছের ঝোল, আবার চিংড়ি মাছের মাথা দিয়ে টালা, দুটোই একদম ফেভারিট রেসিপি। হ্যাঁ বাবা, একদম। চলো দেখতে থাকি, আর খেতে থাকবো একটু পরে, রান্নাটা হয়ে গেলে, তাই তো? তা চিংড়ি মাছগুলি তোমাদের দিদি আস্তে আস্তে এই যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছের সাইজগুলো ভালোই ছিল। ও আবার তিন্নি আবার একটু খোলা থাকলে তার রাগ হয়, তাই লেজের দিকে একটুখানি খোলা রেখেছি। বাগদা আর গলদা দুটোই মেশানো ছিল, বড় বড় সাইজের। এত গরম লাগছে, ঝোলটা যে ফুটে উঠলে মাছটা দেবো সে ধৈর্য আমার আর রাখছে না। প্রচুর গরম কলকাতাতে পড়েছে, তাই না? আমি দিয়ে কতক্ষণে ঘরে যাবো, এরকম একটা অবস্থা। ঝোল ফোটেনি, তার আগে মাছ দিয়ে দিয়েছি, ঝোলের মতো ফুটে যাবে। এদিকে ভাতও রেডি, টালাটা জাস্ট এটা বলে করে দেবো। তার মোটামুটি চিংড়ি মাছের ঝোলটা দেখো ফুটছে, মোটামুটি রেডি। এইমাত্র তোমাদের দিদি ধনে পাতাটাও দিল। এইবার দেখো সুন্দর, কে খাবে চলে আসো, আমাদের দিদির বাড়ি, আমাদের বাড়ি, লিপিস কিচুমিচুর বাড়ি। সবাইকে ইনভাইট করছে, আমাদের বন্ধুদের, যখন খুশি আমাদের বাড়িতে আসতে পারো সবাই।